বিএনপির সাথে আজন্ম কোনো মিল জামাত ইসলামের না, আজন্ম শত্রুতা আছে। উলিয়া উলিয়াদের মুখে পাঞ্জাবি ইসলামিক পোশাক আশাক, এরা কোনো মিথ্যা কথাই বলতে পারে না। কিছু কিছু ব্যক্তির এই ধরনের ইমপ্রেশন আছে। গভর্নরের নিয়োগের কথাও বললেন, আবার এই যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হবেন, যিনি চেয়ারম্যান হয়েছেন তার কথাও বললেন। আজকে আপনি আন্দোলন দেখলেন এবং তাকে তার কর্তব্য পালনে সেইভাবে কর্তব্য পালন করতে দেয় নাই, অথবা তাকে সেইভাবে তাকে প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে গ্রাহকের পক্ষ থেকে। এই জিনিসটাকে আপনি কোনো রাজনীতির পার্টি হিসেবে দেখেন? তাদের নিয়োগ দেওয়া কি সরকারের ভুল ছিল? আচ্ছা, এটার আগে আমি একটু কথা বলে নিই। রুবেল ভাই যেটা বললেন যে জামাত ইসলাম তো ঐতিহাসিকভাবেই রাজনীতির বিপক্ষ শক্তি এবং বিএনপি হতে স্বাধীনতার সপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের। তো স্বাভাবিক কারণেই বিএনপির সাথে আজন্ম কোনো মিল জামাত ইসলামের না, আজন্ম শত্রুতা আছে। কারণ জিয়া রহমান সেক্টর কমান্ডার প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি। তারা কিন্তু একই সাথে আপনাদের 2001 সালে আপনাদের মন্ত্রিসভা, আমি বলতেছি, আমি ধারাবাহিকভাবে আসতেছি ব্যক্তি। আর ওনারা হচ্ছে একবারে প্রকাশ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তখন দেখা গেছে ব্রিটিশের পক্ষে, আবার ভারত আন্দোলনেও দেখা গেছে তখন তারা ভারতের পক্ষে, আবার বাংলাদেশের আন্দোলনে দেখা গেছে তারা পাকিস্তানের পক্ষে। আবার 86 সালের নির্বাচনে দেখা গেছে ওরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম একসাথে তারা নির্বাচন করে বাংলাদেশের প্রথম সংসদ সদস্য হয়েছে। আবার 88 নির্বাচনে যখন দেখছে বেগম জিয়ার আন্দোলনে আগায় গেছে, ওখান থেকে আবার আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে পোল্টি মেরে তখন এসে আন্দোলনের কাতারে এসে দাঁড়াইছে 88-তে শেষের দিকে এসে। তখন আপনার 91 সালের নির্বাচনে তারা কয়েকটা সিট পেয়েছিল। যেই সিট আওয়ামী লীগ পেয়েছিল, তারা যদি আওয়ামী লীগকে সমর্থন করতো, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। তো স্বাভাবিক কারণে দুটো মহিলা এমপির বিনিময়ে তারা বিএনপিকে সমর্থন দেয় 91। আবার দেখেন সাথে সাথে পোল্টি খেয়ে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার আওয়ামী লীগের বগলের তলে ওরা ঢুকে একেবারে ত্রাস সৃষ্টি করছে। বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যেগুলোতে আওয়ামী লীগ তো শক্তিশালী না, ওখানে থার্ড পার্টি জামাত ইসলাম ব্যাপক তাণ্ডব করেছে। 96 সালে ধরেন আমরা বিরোধী দল 116 সিটের হলাম। আবার ধরেন 2001 সালে এসে ওরা আমাদের সাথে জোট করলো, মন্ত্রিত্ব নিল। এবং মতিউর রহমান নিজামী সাহেব কৃষি মন্ত্রী থাকা অবস্থায় যেভাবে মাঠ কর্মী থেকে কৃষি মন্ত্রণালয়ের দলীয়করণ যেভাবে উনি করছিলেন, আর মুজাহিদি সাহেব যেভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা করছিলেন, পরে মুজাহিদি সাহেবকে চেঞ্জ করে শিল্প মন্ত্রণালয়ে ওনাকে দেয়া হলো। আচ্ছা, তারপরে 2008 সালে 1/11 আসার সাথে সাথে পোল্টি খেলো। বিএনপি সব দুর্নীতি করছে, বিএনপি ভালো কাজ করে নাই, যা করছে জামাত ইসলাম ভালো কাজ করছে। বিএনপি মন্ত্রী পরিষদের 2 জন মাত্র সৎ ব্যক্তি, সেটা হচ্ছে মতিউর রহমান নিজামী আর মুজাহিদি সাহেব। 1/11 মামলা বিএনপির বিরুদ্ধে যেরকম হয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, হত্যা মামলা থেকে শুরু করে সবকিছু, জামাত ইসলামের মুজাহিদি সাহেব, নিজামী সাহেব, সোভান সাহেব এবং শাহজাহান সাহেব চট্টগ্রামের যে আল্লাহ নেবে এসেছে স্বয়ং ওনাকে জিতানোর জন্য যে বক্তৃতা দিয়ে ভাইরাল হয়ে গেছিল বাংলাদেশে, ওনার নামেও কিন্তু 10 বছরের সাজা ছিল 1/11তেই। এখন ওনারা এমনভাবে মিথ্যাচারগুলো করে যেগুলাকে মনে হয় যে উলিয়া উলিয়াদের মুখে পাঞ্জাবি ইসলামিক পোশাক আশাক, এরা কোনো মিথ্যা কথাই বলতে পারে না। কিছু কিছু ব্যক্তির এই ধরনের ইমপ্রেশন আছে, কিন্তু যেটা যথার্থ না। তারপরে আপনি আসেন, এই যে আন্দোলন হলো, এই আন্দোলন 15 বছর যে হলো, দেখেন আপনার মনে আছে 28 অক্টোবর ওরা মিটিং করলো কোথায়? মগবাজারের ওখানে। 28 অক্টোবর মগবাজারের ওখানে, এবং ওদেরকে স্মুথলি কিন্তু শাপলা চত্বর না ওই গরুরহাটে, মগবাজারের গরুরহাটে করলো, এবং খুব স্মুথলি আওয়ামী লীগের সাথে শর্ত সাপেক্ষেই। এদিকে ওরা আসেনি, কিন্তু ওদিকে চলে গেল। এদিকে আমাদের 4-5টা ছেলে মারা গেল, বিচারকের বাড়ি ফাড়ি কত কি নিয়ে কত কি কাহিনী হলো। ওরা কিন্তু নাই, ওরা 15 বছর সুন্দর করে ধরেন ফাঁসিতেও ঝুলছে, আওয়ামী লীগের সাথে আপোষও করছে, অ্যালায়েন্সও করছে। আজকের ফেসবুকের হট নিউজ আপনি দেখবেন যে ছাত্রলীগের দাপুটে নেতা ইসলামী ছাত্র শিবিরের এখন পোস্টে আছে, চট্টগ্রাম কলেজ না বিশ্ববিদ্যালয় একটা, হ্যাঁ একবার দাপুটে নেতা, ফেসবুকের সবচেয়ে আলোচিত আজকের হচ্ছে টক অফ দ্য কান্ট্রি। যেমন ছিল দাপুটে আওয়ামী লীগের, এখন তেমন দাপুটে হচ্ছে তারা শিবিরের। এখন তাহলে তাদের সাথে আমাদের 22 সালের পর থেকে 26 সাল পর্যন্ত এক মঞ্চে মিটিং মিছিল এগুলো কোনো কিছু কিন্তু নাই। বাস্তবিক অর্থে তারা ওই আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগকে প্রভাবিত করে নিজের লোকদেরকে প্রমোট করেছে, করে তারা তাদের মতো ভালো ছিল।